এটাই হলো বাঙাল ছেলে সৌরভের ক্ষমতা, যে মোহনবাগান ইস্ট বেঙ্গল সব একসাথে নাচছে। তো সবার কথাই বললাম, যদি কারোর নাম মিস করে গিয়ে থাকি ইন্টেনশনালি নয়। এত সুন্দর সুন্দর গিফট পাচ্ছি, সত্যি কথা বলা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এগুলো সব লাগা কনভার্ট করব ঠোঁট পলিশ দিয়ে। এই ওপেন ফোরামে বলতে পারি যে আমার জন্মদিন হচ্ছে 9 তারিখে, তোমরা কে কে আসবে। তো আবিরদা তো কেক নিয়ে এসছে, তখন দেখালাম। তো আবিরদার কেকটা এখন কাটবো। বৃষ্টিতে তো পুরো প্রোগ্রাম পন্ড। ছাদে যে প্রোগ্রাম করার কথা ছিল ঘরে বসে করতে হচ্ছে। আর জানি না যে বাদ বাকি সবাই আসলে কি হবে। এখন অব্দি অভিষেক, সায়ন, আবিরদা আর সোনাই আছে, ঠিক আছে। তো আপাতত আবিরদার কেকটা কাটি, কারণ আবিরদা অনেক দূর থেকে এসছে, সেই হিসেব থেকে বেহালা শিলপাড়ায় থাকে আবিরদা। অত দূর থেকে আবিরদা এসছে, এক ডাকে এসছে এবং কেক নিয়ে এসছে। আবিরদা কমেন্ট করেছিল যে 11 তারিখের পর ক্লাবে আসবো কেক নিয়ে। আলাম না, আপনি আজকেই আসুন। যাই হোক, এত দূর থেকে আসতে গিয়ে যা হয়, এই বৃষ্টির মধ্যে কেকটা একটু ঘেটে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার নেই, ভালোবাসাটাই হচ্ছে আসুন। তো চলো আপাতত কেকটা কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৌরভ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আবিরদা আনা কেক সবার আগে আবিরদাকে দিয়ে শুরু করি। ওই দিকে তো আপনার হাতে সময় আছে, সাবস্ক্রাইব করে দেবেন। এদের ওখানে কেকটা নিচ্ছে। হ্যাঁ, ওই তো बड़ा मियाँ, छोटा मियाँ। सुना यार। আমাকে একদম ছোট্ট করে একটুখানি ক্রিম লাগিয়ে দিলে হবে। ঠিক আছে, আমি আবার পরে নিশ্চয়ই দেবো, ঠিক আছে। প্রথম আজকে ডিনার করতে বসেছে আবিরদা, কারণ আবিরদা অনেক দূর থেকে এসছে। 9:30 বলেছিল বেরিয়ে যাবো, অলরেডি 9:15 বাজে। তো খুব ছোট্ট আয়োজন, ঘরোয়া, নিজেরাই করেছি সবটাই, দেখেছো সারাদিন ধরে। তো কেমন হয়েছে ফার্স্ট রিভিউ আবিরদাই দেবে, খেয়ে দেবে। আর ক্যামেরা আবিরদার দিয়ে দিই। রেডি হয়ে বসে আছে, বাজাবো গানটা বাজানোর জন্য। কেমন হয়েছে আবিরদা? টোটাল রান্না কিন্তু আমার মিসেস খুব সুন্দর হয়েছে। এই যে মিস এটা খাই শুধু পেঁয়াজ এটা হচ্ছে পুরোপুরি পেশা, না হলেও হ্যাঁ বলতে হবে। এই যে আমরা এখন হ্যাপি বার্থডে এগুলো সব লাগাচ্ছি, সেট করছি। আর চলে যাচ্ছে। হ্যাঁ, আবিরদা চলে যাচ্ছে। হ্যাঁ, আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। চলে এসছে। মাথা কেটে যাবে দর্পণের। বস বস, এই পাশে বস। ওই তুমি ওখানেই বসে। হ্যাঁ, ও তার মানে আবার সত্যি থেকে এসেছে, মানে তুইও ইস্ট বেঙ্গল ফটো ফ্রেম কি আছে দেখি সারপ্রাইজ। না না না, ও যে জিনিস নিয়ে এসেছে সব ফটো ফ্রেম সোদপুরে দিন দেখি ভাই। একটু পজ করো না, গিফটটা খুল। ডাইরেক্ট চ্যালেঞ্জ দিয়েছে, ডাইরেক্ট চ্যালেঞ্জ দিচ্ছে, বলতে কনভার্ট করবো ঠোঁট পলিশ দিয়ে। এই কেউ বুঝতে পারবে না, এইটা কেউ বুঝতে পারবে না। একদিন দেখবো ঠোঁট পলিশ দেখলে মনে ওইটা হয়ে যাবে। তিনখানা লাঠি ফাটি কি সব দেখা যাচ্ছে। কোথায় রাখবো আমি? আমাকে খুব শিগগিরই ঘর পাল্টাতে হবে।
এত জিনিস, এত ভালোবাসা, খুব শিগগিরই আমার ঘর পাল্টাতে হবে। আরে বাস ভাই, এটা সকালবেলা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, এটা আমাকে সকালবেলা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল এই ছবিটা, ঠিক আছে? এইটা দিয়েই এটা বানিয়ে নিয়ে এসেছি। সত্যি ভালো স্মৃতি থেকে আরে সবাইকে মানে এবছর এত সুন্দর সুন্দর গিফট পাচ্ছি, সত্যি কথা বলা এটাকে নেওয়া উচিত ছিল না, বাট নিলাম একটু ভিডিও। তুই আমার সত্যি ও বললো ময়দান আসবে, জামাইবাবু পাল্টে ইস্ট বেঙ্গল ক্লাব কলকাতা হ্যাপি বার্থডে। ও বললো ময়দান আসবে, ঠিক আছে? এইটা কিন্তু ঠিক রয়েছে, এইটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু এটা বলেছি না দিলে তোমার ওখান থেকে টাকা কাট, টাকা কাট। তার জন্য তো আমাকে লোকটা পাঠিয়েছে, তার জন্য তো আমি পাঠিয়ে দিল। আচ্ছা, এইটা কি ওই বানি পাঠিয়েছে? ওই বানি। আচ্ছা, কিন্তু সকালের ছবিটা, Happy birthday ও লিখেছে। সকালের ছবিটাতে কিন্তু ইস্টবেঙ্গল লোগোটা ছিল না, ছিল ছিল গুড ফিল্ডিং, ক্যাচ থ্রি না, আমাকে প্রথমে পাঠিয়েছে, এটা এই তো ধরে নিলে ও হ্যাঁ ছিল, খেয়াল করে। আরে ঘুমের চোখে দেখছি আমি, ঘুমের চোখে। ডান করেছি, তারপরে ও ময়দান আসার কথা ছিল, তারপর তোলা করে ব্যাগ রেখেছি, ব্যাগ রেখে আবার সোদপুর গেছি। এখন ফাইনালি বৃষ্টি কমেছে, তাই জন্য লাইটটা লাগানো হচ্ছে। এখানে টেবিল পত্র সেট করা হচ্ছে। এই তারা পটকে যাবে ভাই। এই দড়িগুলো সাথে নিয়ে দাও, এইটাই মনে হয় বেটার। ও ঝুলে থাক, কোনো অসুবিধা নেই, হাওয়ায় খালি দুই আড়াইবার। কি অবস্থা, এই বৃষ্টি টিষ্টি হয়ে মানে একটা যাচ্ছে, তাই যে মাটি ফাটি ভিজে হয়ে রয়েছে, কি বলবো। দাও লাইট ফাইট লাগিয়ে নি, তারপর আসছি, চলো। কি হলো? সন্ধ্যা থেকে তো একদম তেমন কিছু খাওয়া হয়নি, তাই মা একটুখানি রাইস একটু ঝোল দিল জাস্ট, আর মা এখন উপরে যাচ্ছে। ফাইনালি তো সব কিছু ডান হয়েছে, এবার আরও চুমকি আন্টিদের আসা বাকি রয়েছে, তো ওনারাও আসুক, তারপর আরেকটা কেক কাটিং হবে, একটাতেই শেষ না, তখন আবার কন্টিনিউ করছি। আপাতত একটু খেয়ে নিই, ঠিক আছে চলো। চুমকি চলে এসছে, আর ফটো তো এসছে, কিন্তু ফটো একটা প্যান্ট পরেছে, কি ওই যে বাইক চালানোর না, ওই উইনচিটার প্যান্ট, ওই যে আসছে। হ্যাঁ ওটা খোলো তো, কেমন যেন একটা হাবলদার মার্কা লাগছে একেবারে। কি কি না, আর এক্ষুনি খুলে ফেলবে, আর বেকার কি। জয় ইস্ট বেঙ্গল। হলো হলো আল্লাহ আল্লাহ। শুভ তোকে তোকে খুঁজছিল, দেখ এই যে তোর ভাই ভাই চলে এসছে, ভাই চলে এসছে। শুরু করে দিয়েছি ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে। এখান থেকে করি। আজকে কিন্তু সৌরভদার সাথে সাথে চুমকিরও বার্থডে, সবাই বলে দিই, দিদিকে বলে দিই, দিদিকে অলরেডি বলা হয়েছে, দিদি বলেনি, দিদিকে ঢোকার সামনে বলে দিই। তোরা তোরা আমাকে দেখিস, দুজনে একসাথে কাটো, দুজনে একসাথে কাটবো, দুজনের নামই তো লেখা আছে। কর ভালো হবে। যাও না, তুমি যাও যাও, চলে যাও, আমি ঠিক করে দেবো। হ্যাঁ আমি ঠিক করে দেবো। শুরু হয়ে গেছে না আরেকবার লাইভ যাচ্ছি, তুমি লাইভ যাও, এ যাও, সল্টলেক স্টেডিয়ামে যাও। ব্যাস লাইভ স্টার্ট শুরু হচ্ছে না, কেক কাটা শুরু করো। চ্যানেল আজকে শুধু আমার জন্মদিন নয়, ঠিক আছে, আজকে কিন্তু আমার বোনেরও জন্মদিন, চুমকিরও জন্মদিন, দুজন মিলে একসাথে কেক কাটবো। জানি তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে এই মুহূর্তে, বাট সবার কমেন্টের নাম নিতে পারবো না, বাট সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? ওইটাকে জ্বালাতে হবে, কি করে কাটবে? ওই তুই এদিকে চলে আয়, এদিকে এদিকে এখান থেকে। হ্যাপি বার্থডে কে বলবে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে।
আমার কোনো ভালোভাবে কোনো ফ্যামিলি নেই। আজকে ফুটবল আমাকে ফ্যামিলি দিয়ে, হয়তো এই মোহনবাগান, দাদা ইস্ট বেঙ্গল, ভালোবাসাটা এই ধরনের যে নিজের বার্থডেতে আমাকে দিল। এর থেকে বড় কিছু আমার জীবনে কোনো কিছু নেই। ফুটবল নিয়ে এসছে দুজন, এর থেকে আর কিছু ভালোবাসা সব কিছু, তার থেকে বড় কিছু কিচ্ছু না। সৌরভ দা জয় মোহনবাগান, রাহুল কুমার লিখছে। হ্যাঁ হ্যাঁ রাহুল, থ্যাংক ইউ। সবাইকে হয়তো এই বছর ডাকতে পারছি না, মেয়েটাকে খাওয়াচ্ছি। সবাইকে হয়তো এই বছর ডাকতে পারছি না, বাট সবার ভালোবাসা দিলে, সবার ভালোবাসা থাকলে নিশ্চয়ই সামনের বছর, ঠিক আছে, সামনের বছর আরো সবাই অনেককে ডাকা হবে। আর কেক খাবি না? কেক খাবে না, ঠিক আছে, চলো চলো লাইভটা এখান থেকে শেষ করছি আজকে। এটাই হলো বাঙাল ছেলে সৌরভের ক্ষমতা, যে মোহনবাগান ইস্ট বেঙ্গল সব একসাথে নাচছে। পুরো সোনাই হচ্ছে মোহনবাগান সাপোর্টার, আমরা ইস্ট বেঙ্গল সাপোর্টার, সবাই একসাথে নাচছি। খেতে বসে পড়েছে BTV09M। এটা নাচছে সবাই চলে যাচ্ছে, গুড নাইট বলে যাই, গুড নাইট, গুড নাইট, আই লাভ ইউ, আই লাভ ইউ, গুড নাইট গাইস, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, আবার দেখা হবে খুব শীঘ্রই। এদিকে এদিকে এদিকে
অভিষেক নেই, অভিষেক একটু নিচে গেছে টয়লেটে। ইস্যু করতে গেছে সবচেয়ে বেশি কথা হচ্ছে যাইবো 150 বছর থাকবো আর প্রতি বছর আমরা বার্থডে পার্টি খাই। জামাইবাবু জিন্দাবাদ। 150 বছর তো থাকবো না, বাট যদি কর্মের মাধ্যমে থাকতে পারি তাহলে ভালো লাগবে, এটাই হচ্ছে কথা। কর্মে বলে ছেলে বলে এই জন্য মোহনবাগান সামর্থ্য। আচ্ছা, এই বাঙাল ছেলে সৌরভের স্পিরিট, যে ইস্ট বেঙ্গল মোহনবাগান সব একসাথে। জয় ইস্ট বেঙ্গল, জয় মোহনবাগান। সেটাই হচ্ছে কি ব্যাপার। মন্ত্র একটাই, অভিজিৎ তুমি আসুনি, তুমি জয় ইস্ট বেঙ্গল। চল। বাবা, ও বাবা, টাটা, আসছি, পরে আবার দেখা হবে, আবার আসবো। সবাই ইস্ট বেঙ্গল, আপনি খালি বলে জয় মোহনবাগান। কোনো একদিন মন ভারতীর গ্যালারিতে দেখা হবে। এই সঞ্জীব গোয়েঙ্কা আর তুমি তো আমি জীবনে যাবো। কাট কাট। খেতে বসে পড়েছে লাস্ট ব্যাচ, বাবা, শুভদা, বান্টিদা, বাবাইদা, বিলটেদা, মা, ভাই, আর আমি ওখানে বসবো। রাইস ওইখানে রাখা ছিল। চুমকি আন্টি সবাই চলে গেছে, এই মাত্র গেল। চলো খেয়ে নি। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে হচ্ছে গিয়ে 10 তারিখ। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আর এই টি শার্টটা তো মানে এটা তো কালকে পরা হয়নি, ভেবেছিলাম এটা পরেই খেতে বসবো। তো শ্রেয়া নিয়ে এসেছিলো, তখন কাটছে না, ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো এটা তো মেয়ে দিয়েছিল আমাকে, তো এটা আজকে পরলাম। এবং ইস্ট বেঙ্গলের টোটাল বোধহয় 7খানা টি শার্ট, হ্যাঁ আমার মিসেসেরটা মেয়েরটা ধরে ইস্ট বেঙ্গলের লোগো দেওয়া, ইস্ট বেঙ্গলের নাম লেখা, টোটাল 7খানা টি শার্ট উপহার পেয়েছি এই বছরের জন্মদিনে। যারা যারা উপহার দিয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর সোনাই, সুব্রতদা এটা ইস্ট বেঙ্গলের মেমেন্টো টাইপ দিয়েছে। অর্পণও যে গিফটটা দিয়েছে সত্যিই খুব সুন্দর হয়েছে, এটাতেও ইস্ট বেঙ্গলের লোগো দেওয়া রয়েছে। সবাই তোমরা ব্লগের মধ্যে দেখেইছো এতক্ষণ ধরে। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রচুর মানুষের ভালোবাসাও পেয়েছি। একটা 4 মিনিটের লাইভ করেছিলাম, কেক কাটার সময় সবে লোকজন দেখতে শুরু করেছিল, বাট কালকে বৃষ্টির জন্য গোটা সন্ধ্যাটা তো আমরা উপভোগ করতে পারিনি। রাত্রি 10টার পর বৃষ্টি কমেছে 10টার দিকে, আর তখন থেকে ওই 1-1.5 ঘন্টা যা আমরা সময় পেয়েছি ওইটুখানি ছাদে উঠে একটু কেক কাটা, একটু নাচ গান আনন্দ, আর তারপর ডিনার করে যে যার বাড়ি যাওয়া। কারণ অত রাত্রে সবারই বাড়ি যাওয়ার তারা ছিল। অভিষেক এসেছিলো দমদম থেকে, সোনাই, তারপর অর্পণটা কেষ্টপুর, সায়ন সেই বিরাটি, তো সবারই ফেরার একটা তারা ছিল। তো কোনো রকমে যত তাড়াতাড়ি সম্ভব করে সবাই বাড়ি যেতেই হতো আর কি রাত্রির করে। তো যাই হোক, বৃষ্টি বাদ ছেড়েছিল, তারপর লাস্ট মুহূর্তে আমরা কিছুক্ষণ সময় পাই 1-1.5 ঘন্টা ওইটুখানি যে আনন্দ করার করেছি। তবে সেটা ছাড়াও যেটা বলবার সেটা হচ্ছে গিয়ে অগণিত মানুষের ভালোবাসা ইউটিউবের মাধ্যমে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ এই ইউটিউব ফ্যামিলিকে আমাদের। আমি সবসময় বলি সাবস্ক্রাইবার নয়, ফ্যামিলি বড় করো। আর আজকেও সেটাই বলবো যে এই বছরের জন্মদিনটা সত্যি কথা কোনো প্ল্যানিং ছিল না। আর একটা কথা বলনি মনে হয়, ওটা বাদ হয়ে গেল। মিত্রজিতের কথাটাও বলো যে অত দূর থেকেও। হ্যাঁ, মিত্রজিৎ তো বাদ হয়ে যায়নি, আমি বললাম তো গতকাল তো দেখিয়েছি ব্লগে যে যে মিত্রজিৎ পাঠিয়েছে, ওইটা আগের দিনই পাঠিয়েছে, আগের দিনই এসেছিল। তো যাই হোক, হ্যাঁ মানে মিত্রজিৎ থাকে আমার বেলেঘাটায়, মানে ওর বাড়ি আমার বেলেঘাটায়, বাট থাকে ও কর্মসূত্রে সুরাটে, ঠিক আছে। তো এরকমই মানে প্রচুর মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। এবং তোমাদের কাছে একটাই প্রার্থনা যে এই বছরের জন্মদিনটা করবার মতো সত্যি কোনো প্ল্যানিং ছিল না। পরশুদিন রাত্রিরে মানে 8 তারিখ রাত্রে জাস্ট আমরা ঠিক করি 9টার সময়, তাও যে কালকে একটা ছোট্ট করে অনুষ্ঠান করবো, তাই সবাইকে ডাকতে পারিনি। তবে আগামী 1টা বছর সময় রয়েছে, এবং আগামী বছর যখন জন্মদিনটা সেলিব্রেট করব, ভগবানের আশীর্বাদে যদি থাকি, কারণ এখন বেঁচে থাকতে গেলে ভগবানের আশীর্বাদ লাগে আফটার কোভিড। তো সেটা যদি থাকি তাহলে আগামী বছর জন্মদিনটা যদি সেলিব্রেট করতে পারি, তাহলে তোমরা এতটা সাপোর্ট করো যাতে আমি ওপেন ফোরামে বলতে পারি যে আমার জন্মদিন হচ্ছে 9 তারিখে, তোমরা কে কে আসবে বলো এবং কমেন্ট করো, এবং জায়গা বললে তোমরা সেখানে এসো। তো সেইটাই তোমাদেরকে বলার, যে ফ্যামিলি বড় করো, সাপোর্ট করো। আর নতুন করে কিছু বলার নেই। প্রচুর মানুষ ইউটিউবে, ফেসবুকে, সব জায়গাতেই আর কি, ইনস্টাগ্রামেও
প্রচুর মানুষ জন্মদিনে উইশ করেছে, তাদের প্রত্যেককে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। বহু লোকের সঙ্গে দেখা হয়নি এবং এই বছর তুলনামূলক আবিরদাও এসেছিল, ঠিক আছে, বেহালা শিলপাড়া থেকে এই বৃষ্টির মধ্যেও আবিরদা এসেছিল, কেক নিয়ে এসেছিল, ইস্টবেঙ্গলের জার্সি উপহার দিয়েছে আমাকে। তো এই বছর তুলনামূলক মোহনবাগান সমর্থক একটু কম, কিন্তু আগামী বছর আমি চাইবো যে আমার জন্মদিনে যেন মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থক সমান সমান থাকে। সবার আগে তো আমরা মানুষ, তো এই ভালোবাসাটা তোমাদের কাছ থেকে আরও চাই। প্রচুর লোক রয়েছে, আজকে কিছু নাম নিয়ে নিই, সেটা হচ্ছে রিক আছে, অরিত্র আছে, রাহুল কুমার আছে, কিংসুক আছে, আরও অনেকে রয়েছে, ইস্টবেঙ্গলের রয়েছে, সৌভিক আছে, সম্বিত আছে, ঠিক আছে, সৌরভ আছে, কৌশিক আছে, ঠিক আছে, অমিত আছে। এছাড়া হোয়াটসঅ্যাপে যারা ইনস্টাগ্রাম থেকে আমার নাম্বার নিয়েছিল প্রত্যেকে মেসেজ করেছে, ফোন করেছে অনেকে, তাদের প্রত্যেককে, হ্যাঁ প্রচুর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেমন দমদমের গ্রুপে সৌমশীষ রয়েছে, ঠিক আছে, অনেক গ্রুপ রয়েছে। পিলগ্রিমসের গ্রুপ থেকে শুভদীপরা রয়েছে, যারা এই পাঠিয়েছিল, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল। তো সবার কথাই বললাম, যদি কারোর নাম মিস করে গিয়ে থাকি ইন্টেনশনালি নয়, হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, তো আগামী বছর যাতে আরও বড় করে তোমাদের সবার সাথে সেলিব্রেট করতে পারি, বাড়ির ছাদে না কোনো একটা হলে, যেখানে তোমরা ভালো করে সবাই, যাতে বৃষ্টি আসলেও কোনো বাদ না ছাদে। তো সেই রকম একটা ফ্যামিলি মেম্বার হোক আগামী একটা বছর, সময় আছে, সুযোগ আছে, তোমরা সাপোর্ট করো আমাদেরকে। চেষ্টা করি অনেস্ট কন্টেন্ট বানাবার সবসময়। তো সেই লক্ষ্যেই আগামী একটা বছরও কাজ করো। দেখা হবে তোমাদের সঙ্গে, যারা ফুটবল ভালোবাসে তাদের সঙ্গে মাঠে দেখা হবে, আর যারা এমনি আমার ডেলি ব্লগ দেখতে ভালোবাসে তাদের সঙ্গেও দেখা করার ইচ্ছা রইল। কখনো যদি দেখা করতে চান, বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ, ইনস্টাগ্রামে আমাদের এই নামেই পেজ রয়েছে। তো পেজে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করবেন, আমি ডেফিনেটলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও শেয়ার করব এবং ভবিষ্যতে কথা হবে, দেখাও হবে। তো আমার জন্মদিনের ব্লগটা অনেক বড়, সারাদিন এবং এত কিছু নিয়ে, তাই দুটো পার্টে এসছে। আপনারা দেখেছেন, এনজয় করেছেন, ভালোবাসা দিয়েছেন। আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আরও একবার আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন।